ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে কিভাবে বুঝি নাই ইংরেজি এবং ঔষধের গুরুত্ব অনুযায়ী কি অনুযায়ী লিপিবদ্ধ এর নাম কি তাহলে এখানে কয়টা শর্ত দেওয়া হলো এক নম্বরে কি দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে কি বাস আর যদি তা না হয় ডাইরেক্ট ওই বইটার নাম হলো কি রেপার্টরি আর গল্পটা কি নাম জানি না দেখলে চিনি নাম জানি না নাকি দেখলে চিনি নাম জানি না খাল পারে বাড়ি হালকা হালকা দাড়ি ঘন ঘন পান খায় ওর কাছে 7,000 টাকা পাবো নাকি যাক ওইটার নাম রেপার্টরি ক্লিয়ার এবার আপনি এটা নামান স্লাইড একটা শেষ আর মাত্র 19টা কয়টা বেলা অনেক আছে সন্ধ্যা পর্যন্ত একদম ইনশাআল্লাহ আপনারা থাকলে রাত 10টা সবাই তো এলাকা বাড়ি নাকি আমার চেয়ে বেশি দূরে কেউ আছে ইনশাআল্লাহ গুড এই না সব জায়গায় মেয়েরা কিন্তু ফার্স্ট মেয়েরা বেশ এগিয়ে যাচ্ছে 1 নাম্বার শেষ এবার 2 নাম্বার পর্ব হ্যাঁ এখানে দেখো আচ্ছা আলু চিনেন আপনারা আলু আলু চিনেন আলু আলু এই যে হুজুর আলু চিনেন আলু সকালবেলা আলু চিকুন চিকুন করে কেটে হালকা হলুদ কাঁচামরিচ দিয়ে হলুদ দিয়ে একটু বাগার দিলে ওটার নাম জানি কি বলে আলু কি আর আপনি যে সকালবেলা এই আলু সিদ্ধ করে শিলা ভালো করে চটকাইয়া সরিষার তেল দেয়া পোড়া মরিচ দিয়া পরে খাইলেন এটার নাম জানি কি আলু আর এই যে তুমি যে একটু আগে দোকান থেকে খাইলা চিপস ওইটা কি দিয়ে বানায় বুঝি নাই আলু 4 টুকরা করা সিদ্ধ করা মশলা দিয়া ওই গরম মশলা দিয়া বাগার দেয় ওটার নাম জানি কি কয় আলুর দম কি বলে কি নাম এক এক জায়গায় এক এক নাম নাকি যেইভাবে তৈরি হয় সেখানে ওই নাম আলু ভাজি আলুর দম ও আবার বিকেলবেলা ফোন দিলাম হ্যালো তোমরা কি করো আরে না বাবা আলু সব না ফ্রেঞ্চ ফ্রাই কি খায় ফ্রেঞ্চ ফ্রাই তাহলে কি দিয়ে তৈরি সব কি দিয়ে তৈরি বুঝলাম না এক এক জায়গায় এক এক নাম তাই তো এটার মধ্যে একই অবস্থা এটার নাম কি কি বলি শোনেন রোগীর কষ্টকে ম্যাথমেটিক্যাল ভাষায় কি বলে বুঝলাম না রোগীর কষ্টকে ম্যাথমেটিক্যাল ভাষায় কি বলে আর রেপার্টরি ভাষায় রোগীর কষ্ট বা সমস্যায় কি বলে আলুর ভর্তার কেউ আলু বলে আলুর দমের কেউ আলু বলবে চিপসের কেউ আলু বলবে কথা কয় না কে আলুর ডাইলের কেউ আলু বলবে যেখানে যেই অবস্থাতে সেই নাম তাই তো দুইটা ডিপার্টমেন্ট একটা ম্যাথমেটিক্যাল একটা হলো রেপার্টরি ডিপার্টমেন্ট রুগী যদি ম্যাথমেটিক্যাল ডিপার্টমেন্ট স্যারের কাছে যায় রুগী কি স্যার কি করবো আপনার লক্ষণ বলেন আর রুগী আর যদি রেপার্টরি ডিপার্টমেন্ট ঢুকলে কি পাইলেন রুগী কি বলবে ক্লিয়ার তাহলে এই রুব্রিক মানে হচ্ছে রুগীর সমস্যা রুব্রিক মানে কি আর স্পেশাল পারবো না সংক্ষেপ একটা স্লাইড আমার 1 ঘন্টা লাগবে সেটা 15 নাম্বার স্লাইড একটা স্লাইডে 1 ঘন্টা লাগবে আর যদি যে 15 নাম্বার স্লাইডে 100 পাবেন যে জবাব দিতে পারবেন আমাকে ঠিক ওই মুহূর্তে বুঝাইতে পারবেন 15 নাম্বার স্লাইডটি তাইলে আমি বলবো যে আপনি ঠিক ওই মুহূর্ত থেকে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে যে কোনো রুব্রিক খুঁজে পাবেন ইনশাআল্লাহ শুধু একটা স্লাইড 15 নাম্বার স্লাইড কয় নাম্বার স্লাইড ওদিকে যাব পরে এটা শেষ কিন্তু এটা বুঝেন না কে আছেন কে বুঝেন না হাত তোলেন আমি চাটা খেলি তাড়াতাড়ি কে বুঝেন না হাত তোলেন কে বুঝেন না বলেন আছেন কেউ তো এই 2 নম্বর স্লাইডের নাম কি বুঝি নাই তাহলে 1 নম্বরটা কি ছিল
এই যে বলেন নাই এমন কে ছিলেন এই মুহূর্তে? বলেন নাকি? হাত তোলেন তো। কে বলেন নাই? একজন হাত তোলেন। আপনি বলেন নাই? আর যেন না হয় বলার সাথে সাথে। তাহলে 1 নম্বরটা কি ছিল? রেপার্টরি। 2 নম্বরটা কি? আরে ভাই আমরা বুঝি তো ডাক্তার, এটা নামান না, ভাবতে হয় এটা সাভার, এটা ঢাকা না, এটা সাভার। আরেকটা নামাইতে 1.5 ঘন্টা লাগবে আবার। এটা 3 নামান, 3 নিচে দিয়ে উপরে 3 দিবে। ওই যে আগে একটু নাক্স খাওয়াইলে পরে আর্সেনিক দিমু। আগে নাক্স খাওয়াই পরে আর্সেনিক দিব। স্যার আপনি 3 দেন, 3 দেন, বাকিটা পরে হবে। এটা স্যার কি খুলে গেছে, লাগাইতে হবে। ওটা দিয়ে আপনি এখানে নিয়ে আসেন, চাল নিয়ে আসেন। 3টা লাগাই দিয়ে যাও। এটাও খুলো, কলম দিয়ে ঢুকে দিলেই বো। আচ্ছা খুলে নেই। হ্যাঁ বাস, খালি কোনো ঝুলে দেওয়া ঠিক করো। কি দেখি? আচ্ছা আচ্ছা চলবে, আমাদের চলছে। আপনি ওটা ঠিক করেন, যা 4 নম্বর ঠিক করে যায়। একটু সোজা করেন ভাই। বাস, আচ্ছা আমি ঠিক করছি, 4 নম্বর ঠিক করো। তুমি ঠিক করো, ধীরে ধীরে ঠিক করো, আস্তে আস্তে ঠিক করো। বাস, এই যে মেয়েদের আগে দিতে না, পরে পড়বে। 3 নম্বর স্লাইডের নাম কি? বুঝলাম না। দাঁড়ান, এই যে সকালবেলা যখন আমরা কাজ শুরু করি, এই চেয়ারটা স্যার বসা ছিল না? স্যার যে এখানে গেস্ট মেহমান, যে এটা কি বলে দেওয়ার অপেক্ষা রাখে? আর চেয়ারটাই তো বলে দিচ্ছিল নাকি? স্যার যে চেয়ারটা এসে বসছে, বসার পরে আর কি বলা দরকার আছে? স্যার এখানে সবার চেয়ে প্রধান, যে বলার অপেক্ষা রাখে? আপনি যেখানে প্রধান খুঁজবেন ওখানে গেলে বাপটাই বুঝবেন কে ওখানে প্রধান। ঠিক তেমনি বইতে গেলে এরকম দেখতে পারবেন, সমস্যা নাই। তবে কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা ওখানে যাব, ওখানে গেলে খুঁজলেই পেয়ে যাবেন কে প্রধান, এরকম ভাব ওখানে দেওয়া আছে। তবে কিছু বৈশিষ্ট্য আমরা মাথা নিয়ে যেতে চাই। এটার নাম কি? কয় নাম্বার স্লাইড? ক্যান রেপার্টরিতে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের, কোন হাতের? কোন হাতের? ও মোটা অক্ষরে লেখা। বুঝলাম না। বড় হাতের মানে লম্বা হাত, তো কি ক্যাপিটাল লেটার? ক্যাপিটাল। আর মোটা মানে কি? বোল্ড। বুঝি নাই? ক্যাপিটাল এবং বোল্ড। দেখেন তো পেন দেখা যায় কিনা? এগুলো সবগুলো কি ক্যাপিটাল? শিওর তো? বোল্ড আছে? বোল্ড, এটিও বোল্ড, এটা বোল্ড। তাহলে ক্যাপিটাল এবং বোল্ড প্রধান রুব্রিকের শর্ত কয়টা? কয়টা শর্ত? 1 নম্বর শর্ত কি? সবগুলি বড় হাতের না, সবগুলি বড় হাতের এবং কি হবে? সবগুলি বড় হাতের এবং সবগুলি বড় হাতের এবং কি মোটা হবে, তাই তো? এটা কয়টা শর্ত প্রধান রুব্রিকের জন্য? কয়টা শর্ত? বুঝলাম না। 1 নম্বর শর্ত কি? 2 নম্বরে কি? কি বোল্ড, ক্যাপিটাল বোল্ড, শেষ। প্রধান রুব্রিকের শর্ত কয়টা? বুঝি নাই? মনে থাকবে কিন্তু, একটু পরে আমার লাগবে, নামাই ফেললাম। প্রধান রুব্রিকের শর্ত কয়টা? কি কি? ক্যাপিটাল এবং বোল্ড।
এই যে রুব্রিক গেল কই আবার? রুব্রিক কয় নম্বরে গেল? না 1 নম্বরে। তাহলে 1 নম্বর কি গেল? ও 1 নম্বর রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বরে 3 নম্বরে গেলে কই? প্রধান রুব্রিক। তাহলে সাব লাগবে না? এই যে সাব, স্যার আপনি বলেন দাঁড়ান। ওটা গেল প্রধান রুব্রিক 3 নম্বরে। তাহলে প্রধান রুব্রিক সাজাবেন তো? প্রধান রুব্রিক সাজানো। কেন রেপার্টরিতে প্রতিটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালার ক্রমে। কিভাবে? বুঝলাম না। ইংরেজি ডিকশনারির মতো এ থেকে জেড পর্যন্ত সজ্জিত। ইংরেজি বর্ণমালা ক্রমে ইংরেজি বর্ণমালা ক্রমে ইংরেজি ডিকশনারির মতো এ থেকে জেড পর্যন্ত। যখন আমি বলবো ইংরেজি বর্ণমালা ক্রমে, আপনাদের মধ্যে অর্ধেক বুঝবেন যে কি বলতেছে। যখন ডিকশনারির মতো বলবো, যারা বাকি ছিলেন তার মধ্যে কিছু পার্সেন্টেজ আরো বুঝবেন। যখন এ থেকে জেড পর্যন্ত বলবো, বাকিরা বুঝবেন, তার মধ্যে 10 জন বাকি থাকবে। কয়টি কি? এই 3টা কি এক? 3টা কি? বললাম না 3টা একই জিনিস। 3টা কি একই জিনিস। ইংরেজি বর্ণমালা ক্রমে কিভাবে? ইংরেজি ডিকশনারির মতো কিভাবে? এ থেকে জেড পর্যন্ত সজ্জিত। কি? কোন রুব্রিক? আচ্ছা, এখানে একটু কথা আছে। হাবিব একটু পড়ো তো এটা। অধ্যায়ে যদি ইংরেজি বর্ণমালা স্যার আবার কোন অধ্যায়ে যদি ইংরেজি বর্ণমালার শুরুর দিকের কোনো বর্ণ দিয়ে কোনো রুব্রিক পেতে চান, তাহলে সেই অধ্যায়ের প্রথম অংশে খুঁজতে হবে। ইংরেজি বর্ণমালার মাঝামাঝি স্থানের বর্ণ দিয়ে যদি কোনো রুব্রিক পেতে চান, তাহলে সেই অধ্যায়ের মাঝামাঝি খুঁজতে হবে। ইংরেজি বর্ণমালার শেষের দিকের কোনো বর্ণ দিয়ে যদি কোনো রুব্রিক পেতে চান, তাহলে সেই অধ্যায়ের শেষ অংশে খুঁজতে হবে। ধন্যবাদ। এদিকে তাকান। 1 2 3 4 5 6 7 8 9 50 51 92 93 99 100 লিখলাম তো উপরে। এখন 1 2 কোথায় খুঁজবো? প্রথমে না শেষে? 49 50 99 100 এটা কি বলা লাগে? মুঠ চাল ছিলেন আপনারা? মুঠ চাল বুঝেন কি? আপনাদের সাথে মুঠ চালের সাথে দেখা হয় নাই। মুঠ চাল স্যার চিনে, কারণ স্যারের দাদিরা ওই যে 1 কেজির মধ্যে 1 মুঠ, 2 কেজিতে 2 মুঠ। এই মুঠ চাল 10 দিন পরে, 15 দিন, 1 মাস পরে 5 কেজি যখন হয়ে যায়, ঘরের কর্তারে বলে, কর্তা আমার কাছে আপনি তো চাল কিনেন মাঝে মধ্যে, আমার 5 কেজি চাল নেবেন, 150 টাকা লাগবে। তবে এখান কথা আছে, দিতে পারি 150 টাকা আপনার কাছে বেচবো, আমার আরও 150 টাকা ধার দেওয়া লাগবে। কয়টা ধার দিয়ে দেবো? কত হইল? 300 টাকা দিয়ে পাশের বাড়ি একটা ছাগলের বাচ্চা কিনবো। কি বাচ্চা কিনবে? ছাগলের বাচ্চা। এই ছাগলের বাচ্চা একটু বড় হইলে বাচ্চা দিল, বাচ্চা বুচ্চা সহ, এটা বিক্রি করবো 3000 টাকা। কয় টাকা? বেচার আগে কয়, আপনার কাছে একটা আবদার রাখি, অনেকদিন কিছু চাই না, যদি আমার আর 3000 টাকা ধার দিতেন তো একটা গরুর বাচ্চা বিক্রি করে পাশের বাড়ি খালাম্মা ওটা কিনতে পারতাম। কি কিনবে? ওইটা আবার বাচ্চা বাচ্চা দিলে ওটা বিক্রি করে 30,000 টাকা বিক্রি করে পরে কই গরুটা বেচা দিয়ে নামগো বাজারে। আব্বাই কইলো একটা দোকান নাকি বিক্রি করবো, 60,000 টাকা লাগে, আপনি এখন দিলে আমার ভাইয়ে পাঠাইলে পরে দিয়া দেবো, যদি দিতেন দয়া কইরা। কত নিল? বুঝি নাই। দোকানের দাম কত? এই দোকান কিনলো কি দিয়া? কি চাল দিয়া? বুঝি নাই। এই রেপার্টরি যদি আপনি একজন রিক্সাওয়ালাকে ডেকে দেন, এখন রিক্সাওয়ালা অ্যাভেলেবেল মেট্রিক ইন্টার ডিগ্রি পাস পাওয়া যায়, ওকে দিলে যদি বের বলে ভাই তুই আমারে একটু ভমিটিং বের করে দে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, আমার মতো 4 ঘন্টা লাগবে না। এই খুঁজে ভিতে ভমিটিং খুঁজে পাবে।
এই আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা রিক্সাওয়ালায় খুঁজে পাবে, কিন্তু আপনি ওর মতো খুঁজলে হবে না। আপনি 3 সেকেন্ডে রুব্রিক খুঁজে বের করতে হবে আপনাকে। কয় সেকেন্ডে? রুগীরা নাকি বলে আপনি কেন বই দেখেন, একটু স্যার বইটা দেন, দাঁড়ান, আপনারা বই দেখেন, এই রুগীরা নাকি কমপ্লেন করে। কই গেল চিকুন ঘাম। আর যদি বইটা টান দিয়ে এইভাবে আরেকটা টান দিয়ে যখন আপনি ওখানে চলে আসবেন, লেখা থাকে পাশে দাগ দেওয়া স্তন ছোট, অ্যাট্রফি মাম্মি লেখা ছোট স্তন, 2 টানে বের করলেন। রুগী যখন দেখবে বাংলায় লেখা ছোট স্তন, রুগী যার টাকা দেওয়ার কথা ছিল আরেকটু বাড়াইয়ে দিবে। বিশ্বাস হয় না? শুধু বইটা ধরবেন, একটা টান দিবেন, কোথায় পাওয়া যায়, ডানে বামে কোথায় যাবেন, ওই টেকনিকগুলি আমি আজকে বলবো ইনশাআল্লাহ। যে আপনি 3 সেকেন্ডে পাওয়ার জন্য মূর্ছাল তুলতে হবে প্রতি মিনিট থেকে। অধ্যায় আমার কোনো পোলাপাইন এই সূচিতে কি লেখা আছে তাকেও দেখে না। সূচি দেখে আপনি যতক্ষণ সূচি খুঁজবেন ততক্ষণ রুব্রিক খোঁজা শেষ। আমরা প্রতিটা পয়েন্ট থেকে, এই যে আপনারা বললাম যে 1 থেকে 100 পর্যন্ত 1 2 খুঁজলে প্রথমে, আর যদি 49 50 খুঁজি মাঝখানে, 99 100 লাস্টে, কোনো অধ্যায়ের মধ্যে যদি এ থেকে জেড পর্যন্ত যে রুব্রিক সাজানো, যদি আপনি কোনো অধ্যায়ের ABC দিয়ে কোনো রুব্রিক পাইতে চান তাহলে সে অধ্যায় কোথায় খুঁজবেন? যদি IJকে মাঝখানে, XYZ কোথায়? শেষের দিকে খুঁজবেন, তাই তো? এই জন্যই এটা বলা। এটা বলে আমি দেখি একটু সময় নিয়ে বাঁচানো যায়, এরকম ছোটোখাটো কথা বের করে করে একটু সময় নিয়ে বাঁচানো যায়। মূর্ছাল তুলছি আমরা, কি তুলছি? বুঝি নাই? মূর্ছাল। 4 নম্বর স্লাইডের নাম কি? কি রুব্রিক? কিভাবে এ থেকে ইংরেজি ডিকশনারির মতো প্রধান রুব্রিক শেষ। 1 নম্বর স্লাইড কি ছিল? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এর মধ্যে কোনো কথা নাই তো? ক্লিয়ার? স্যার নামান না কে? আমার তো সন্ধ্যার সময় দিবেন খেদায়া, তাড়াতাড়ি। আচ্ছা, উনি 5 নম্বর উঠাকে আমরা একটু কথা বলি। কোনো একটা ব্যাংকে ঢুকলেন, ঢুকার পরে গেটটা ঢুকার পরে দেখেন দারোয়ান দাঁড়িয়ে আছে। একটা খালি ফ্লোরের মধ্যে 20-30টা টেবিল, এক একজন করে বসে আছে এক টেবিলে। তারপরে রুমটা যখন ঢুকি 4টা টেবিল থাকে। কয়টা? 2 দিকে 4 জন। পরের রুমটা ঢুকলে 2টা টেবিল। কয়টা টেবিল? এই 3টা রুম মিলে যতটুকু ফ্লোর দখল করলো, লাস্ট 4 নাম্বার রুমটা ঠিক একই সমান ফ্লোর দখল করে ভিতরে একজন বসে আছে। কয়জন? বুঝলাম না। লাস্ট উনি কি? ম্যানেজার। উনি কি? এই রুম দেখলে কি বোঝা যায় না উনি যে ম্যানেজার? আর সাবেরা কোথায়? একসাথে অনেকজন। কথা কয় না কেন? একসাথে কি? আমরা এতক্ষণ বললাম প্রধান রুব্রিক, তাই তো? আলাদা আলাদা স্লাইড। আর যত সাব আছে এক স্লাইডে 3টা। এক স্লাইডে কটা? বুঝি নাই। আরে সাবেরা তো একসাথে বসে। সাবেরা কি শিওর তো? আসেন স্লাইড নাম্বার 5। স্লাইড নাম্বার কত? কি লেখা? কি রুব্রিক? এবার একটু শোনেন। প্রধান রুব্রিকের অংশ। সাব মানে কি? ভাইস প্রিন্সিপাল, ওই যে প্রিন্সিপাল সাহেবের অংশ তো। ভাইস প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল স্যারের সাব। প্রধান রুব্রিকের সাব মানে কি? অর্থাৎ যে রুব্রিকগুলো
প্রধান রুব্রিকের নিচে, কার নিচে? বুঝি নাই। ও সাপ তো নিচে থাকে। যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে, ডান দিকে বা ভিতরে তারে কি কয়? এখানে কয়টা শর্ত আছে বলেন তো? কয়টা? যে রুব্রিকগুলি প্রধান রুব্রিকের নিচে, কোথায়? একটু ডানে বা ভিতরে অবস্থান করে, ডানে বা প্রধান রুব্রিকের নিচে একটু ডানে বা ভিতরে অবস্থান করে, ওর নাম কি? বুঝি নাই। প্রধান রুব্রিকের নিচে একটু ডানে বা ভিতরে অবস্থান করে, ওর নাম কি? যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের নিচে, কার নিচে? একটু ডানে বা ভিতরে অবস্থান করে, ডানে বা ওর নাম কি? সাব রুব্রিকের শর্ত কয়টা? কয়টা শর্ত? একটা হলো প্রধান রুব্রিকের নিচে, ডানে বা ভিতরে, একই কথা। ডানে বা, দুইটা শর্ত। প্রধানের নিচে, একটু ডানে বা ভিতরে। একটু নিচে বলা যাবে না। প্রধানের নিচে একটু ডানে বা ভিতরে অবস্থান করে, তার কি বলে? বুঝি নাই। আপনাকে শহীদ মিনারে স্মৃতিসৌধে সিঁড়িগুলো আছে না? সিঁড়ির মধ্যে যদি কোনো মন্ত্রী আসে, মন্ত্রী, এমপি, কমিশনার, ভাইস চেয়ারম্যান যা আসে, যখন আসে উপসিঁড়িতে কে বসে? কে বসে? তারপরে প্রতিমন্ত্রী, তারপরেরটাকে এমপি, তারপরে কমিশনার, এইভাবে বসে তো? কথা কয় নাকি? একজনকে একজনের পাশাটা দিয়ে পয় নাকি? না একটু দূরে সরে বসে? কথা কন নাকি? আগে মন্ত্রী যেখানে বসছে, প্রতিমন্ত্রী ওনার পাশা দিয়ে সামনে, সবাই সামনে দিয়ে বসলে চাকরি থাকবো? তাহলে নিচে বসবে, পাশে বসবে। কথা কয় নাকি? নিচে পাশে বসবে। এই নিচে ধাপে ধাপে না, কমিশনার উপরে, প্রতিমন্ত্রী নিচে বইব? ও খবর আছে কিন্তু, আর নমিনেশন পাইব না। তাহলে কি উপর থেকে নামবে, পাশে বসবে, তাই তো? এখানে একই অবস্থা, নিচে বসবে, একটু ডানে বা ভিতরে অবস্থান করবে। শিওর? ওকে, শেষ কিন্তু এটা। কয় নাম্বার স্লাইড? তাহলে 4 নম্বরে কে গেল? সাব রুব্রিক। 4 নম্বরে সাব গেল তো? 4 নম্বরে কি? তাহলে 3 কি? 2 কি? একে না গো, আজকে খবর আছে আমার। কারণ যেভাবে জবাব দিচ্ছে, যদি 17 পর্যন্ত বলতে পারে আর যদি রুব্রিক খুঁজে না পায়, তাহলে তো সার উপায় নেই। ইনশাআল্লাহ পারবেন আপনারা। যদি 17 পর্যন্ত বলতে পারেন কোনটা কি আছে, তাহলে আপনারা নিজেরাই রুব্রিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শেষ এটা। 6 নাম্বার সাব রুব্রিক সাজানো। প্রধান রুব্রিকের নিচে যে সাব রুব্রিকগুলো থাকে, সেগুলো ও ইংরেজি বর্ণমালা ক্রমে এ থেকে জেড পর্যন্ত সাজানো। এখানে একটা খবর আছে। খবর হলো, এই আমগো ডাক্তার হাবিবের এলাকায় এই গত কয়েকদিন আগের ঘটনা বলছি। এই যে গত বছর লকডাউন গেল না, 20 সালে কি গেল? লকডাউনে একটানা ইউনিভার্সিটি বন্ধ ছিল তো 1 বছর। কয় বছর? এদের বাড়ির পাশের বাড়িতে এক ভদ্রলোকের 2 ছেলে। কয় ছেলে? বড়টা ইন্টার পাস করে বখাটে, এলাকায় মাস্তানি করে, ফেন্সিপুঞ্জি খায়, এলাকায় পাবলিকের চুরিদারি করে আগেরটা। 2 নম্বরটা ইউনিভার্সিটিতে পড়ে, একদম ভালো ইউনিভার্সিটিতে পড়ে 2 নম্বরটা। এবার মনে হয় 3rd ইয়ার না 4th ইয়ারে পড়ে, তাই না? হ্যাঁ। এই পোলা নিয়ে বাপের তো চায়ের দোকানে গল্প করে, আমার পোলা এই সেই ওই। এটা স্বাভাবিক, এটা ভালো ইউনিভার্সিটিতে পোলা পড়লে বাবা গল্প করতেই পারে। হঠাৎ লকডাউনের 1 বছর লকডাউন তো ইউনিভার্সিটি, এক বিকালে পাশের বাড়ির আরেক মেয়ের উল্লা ধরে দিছে টান। এই যে ইউনিভার্সিটির বলা ভালো ছেলে, কি ছেলে? ওই যার মায়ের উল্লা ধরে দিছে টান, ওই ভদ্র মহিলা কাঁদতে কাঁদতে আইসা এই ছেলের কাছে, ভদ্র ছেলের মায়ের কাছে আইসা, আপা তোমার পোলায় কি হয়েছে? তোমার পোলা আমার মায়ের উল্লা ধরে টান দিছে। কারে বলুম, এমন ভালো পোলা। এখন এটা কার কাছে বললে তো বিশ্বাসও করবে না। মা বৈশা কাঁধে। মাগরিবের পর বাজান ঘরে ঢুকছে।
পাশ থেকে মা রান্নাঘর থেকে বলতেছে তুইও, বুঝেন নাই মনে হয়, তুইও, তার মানে আমার আগেরটা তো গেছে, পাবলিকের উল্না টানে, তুইও, বুঝেন না মনে হয়? কি বুঝছেন? তুইও আগেরটা যেমনে গেছে তোর অবস্থা কি? বাস এখানেও আছে। সাব রুব্রিক সাজানো, প্রধান রুব্রিকের নিচে যে সাব রুব্রিকগুলো থাকে সেগুলো ও, সেগুলো ও, সেগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে এ থেকে জেড পর্যন্ত সাজানো। এ ও বলছে ওই প্রধান রুব্রিক যেমনি সাজানো এগুলো কি সেগুলো ও, বুঝেন নাই? কি বুঝছেন? ওই যে প্রধান রুব্রিকগুলি যেমনি সাজানো ইংরেজি বর্ণমালা ক্রমে, এগুলো কি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। আবার বলছি, প্রধান রুব্রিকের নিচে যে সাব রুব্রিকগুলো থাকে সেগুলো ও ইংরেজি বর্ণমালা ক্রমে এ থেকে জেড পর্যন্ত সাজানো, যা ইংরেজি ছোট অক্ষরের। কোন অক্ষরের? বুঝলাম না। কোন অক্ষরের? সাব রুব্রিকগুলো কোন অক্ষরের? ছোট অক্ষরের। তাহলে সাব রুব্রিক সাজানো ক্লিয়ার? সাব রুব্রিক সাজানো বুঝেন নাই? কে হাত তোলেন? সব বুঝে, ঠেলা বুঝবেন হাতে কলমে, যখন বই দেবো তখন বুঝবেন ঠেলা। এখন সব বুঝে, না বুঝলে বলে ফেলবেন। সাব রুব্রিক সাজানো কিভাবে বলেন? ইংরেজি বর্ণমালা ক্রমে, ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে, বাস হয়ে গেল। আর ইংলিশ ছোট অক্ষর হবে সাব রুব্রিক, বাস হয়ে গেল। এটা কে পড়ুন লাগে মানে নাকি? কিন্তু একটা কথা আছে, বর্ত আরেকটা জায়গায় সাব রুব্রিক মানে কি? যে রুব্রিকগুলি প্রধান রুব্রিকের নিচে একটু ডানে বা ভিতরে অবস্থান করে এটা কি বলে? আর সাজানো কিভাবে? এ থেকে জেড পর্যন্ত। আর এটা বৈশিষ্ট্য কি? ছোট হাতের হবে, বাস হয়ে গেল। এটি পড়া লাগে? গৌরার দিন এটি পড়া লাগে না। এবার 7 নম্বরে সাবের সাবগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, বাস একই কথা। সাপের সাপগুলো কি বুঝি নাই? সাপের সাপ, বাপরে বাপ, সাপের সাপগুলো কি ইংরেজি বর্ণমালা ক্রমে? তাহলে 5 নম্বর স্লাইড জারি কি গেল? কাকে বলে? সাব রুব্রিক কাকে বলে তো? আর 6 নম্বরটা সাজানো। ওই যে তুইও, তুইও ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে এ থেকে জেড পর্যন্ত সজ্জিত আর ছোট হাতের হবে। আর সাবের সাবগুলি কিভাবে সাজানো বুঝি নাই? বাস স্যার খোলেন তো একটু, এটা সব ডাক্তার, আপনি বুঝেন না কেন? এইবার একখান কথা আছে, আপনারা হাত পা জোরে নাইলেন না, ডাইনা ভাই মেয়েরা আছে, কষ্ট করে কেমনে উঠবেন দেখাই। এই আস্তে করে উঠা ও টার মোট দেন ভালো মতো, একটা স্লাইড আসতেছে ফাটাফাটি 8 নাম্বার, এটা বুঝতেই হবে। একটু সোজা হন, একটু উঠান, এই হাত পা নাইলেন না, একটু আর মোট দেন দিয়ে একটু সোজা হন, দেন একটু, হ্যাঁ এই মাঝখানে উঠে নাই রে একটু, ও বাবা রে, এই সাবধান, হাত হাত হাঁটতে না বেটা, সুন্দর কর, ব্যাস। এবার বসেন, দেখেন একটু আরাম পাবেন। লেখাপড়ার নিয়ম হলো সর্বোচ্চ 8 মিনিট। এরপরে কোনো আলোচনা যদি কেউ করে বা কোনো শ্রোতা শোনে বিরুদ্ধে মামলা হয়, জানেন। 8 মিনিটের বেশি কোনো আলোচনা শোনা যাবে না, বিশেষ করে লেখাপড়ার জিনিস। 8 মিনিটের বেশি না, 18 মিনিটের বেশি না, 12 থেকে 18 এর মধ্যে শেষ। আর আমার সকালে শুরু হয় 12 ঘন্টা, একটা না, মামলা হবে। কি ও গেছে গা 7 নাম্বার গেছে, সাপের সাপ, বাপরে বাপ। এই যে লিখতে হবে না স্যার, লিখবেন না, আমার কাছে কপি রেডি আছে, কপি দিয়ে দিছে, টেনশনের কোনো কারণ নাই। এই স্লাইডটা যদি বুঝেন, রেপার্টরির 25% কাজ কমপ্লিট। কত পার্সেন্ট? যাদের কলমটা খোলা, কলম ভেঙে ফেলবো কিন্তু একদম। এইভাবেই আপনাদের কপি দেওয়া আছে, কি শরীফ এভাবে দেওয়া আছে না? আচ্ছা, এই ওমর ফারুক কই? আচ্ছা,
রং শব্দ না, সাব রুব্রিকের সজ্জাক্রম। কি ক্রম? সাব রুব্রিকের স্যার একটা কথা বলছিল না, সাজানো থাকে, মনে আছে? লক্ষণ আশরাফ স্যার বললো যে দুইটাই ম্যাথমেটিকা, একটা রেফারেটরি, একটা হচ্ছে কি ম্যাথমেটিকা। রেফারেটরি ম্যাথমেটিকা আর ম্যাথমেটিকাও কি ম্যাথমেটিকা। তো এখানে সাজানোটা ঢালাভাবে, ওটা একটু গুছানো সাজানো, এই জন্য এটার এই সজ্জাটা একটু শিখতে হবে আমাদের। এটার সজ্জাটা আলাদা করে দেওয়া। একই ম্যাথমেটিক, এই দুইটাই ম্যাথমেটিকা, দুইটাই লক্ষণ কোষ, দুইটাই। অতএব ওটা একটু সাজানোটা কীভাবে, শুধু এটা বলছি। যদি এই স্লাইডটা 8 নম্বর স্লাইডটা যদি আপনারা বুঝেন তাহলে 25% কাজ কমপ্লিট। আর যদি এটা না বুঝেন তাহলে একটা সমস্যা হয়, কি জানেন? সমস্যাটা হলো গ্রামের মা মেয়ে, যদি মেয়ের বয়স 15 হয় বা 16 হয়, স্বাস্থ্য একটু ভালো হয়, আর মায়ের বয়স যখন 28-28 থাকে, 28 বছরের গ্রামের মেয়েদের এই 14-15 বছরের মেয়ে থাকে গ্রামের। এই গ্রামের মা মেয়ে যখন মেয়েদের স্বাস্থ্য বেশি হয়, মা একটু চাপে রাখে, মা মেয়ে কিন্তু একই কাপড় পরে, একই 3 পিস পরে। দেখছেন কেউ? এরা এই দেশে বাস করে না। মা একই কাপড় পরে। সকালবেলা মেয়ের জামাই যদি যে কাপড় দেখে গেছে বোর গায়ে, বিকেলবেলা যদি শাশুড়ি গায়ে ওই কাপড় থাকে, আর যদি ভালোভাবে ঘাড়ের দিকে না তাকায়, আর যদি ধৈরা বসে তাড়াতাড়ি ঘরে চলো, উপায় আছে? কথা কয় না কে? কি উপায় আছে? তাইলে ঘাড়ের দিকে তাকাইতে হবে, তো পায়ের দিকে তাকাইতে হবে। শাশুড়ি পাড়া একটু কালছে, বোরটা একটু ফর্সা, শাশুড়িটা ফর্সা, বোরটা একটু কালছে, একটু পার্থক্য করে নিতে হইব তো, না কাপড় দেখলে হবে? কথা কয় না কে? এটাও যদি এটা না বুঝতে পারলে, ঠিক ওখানে যেরকম বউরে শাশুড়ির চাপ দিয়ে ঘরে ধাক্কাইবেন, ঠিক এখানে এরকম একটা অবস্থা হবে। এটা বুঝতে হবে। যদি এই সাপটা না বুঝেন তাইলে শাশুড়ির জ্বরে ধরার মতো হবে, সাবধান। আর এটা বুঝতে পারলে রেপার্টরির 25% কাজ কমপ্লিট। এতক্ষণ যা করলাম 7টা স্লাইডে শুধু আজিরা গল্প, ওটি না হলেও চলতো। কি কি না হলে চলতো? 1 নম্বরটা দিন কি ছিল, 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরে, 5 নম্বর, 6, 7, এটি না হলেও চলো, বাদ দেন, ওটি বাদ। লাগবে আমাদের 8 নাম্বার। কি লাগবে? কি নাম? বুঝি নাই। এটা নাম্বার কিন্তু 25। নাম্বার কত? 25। আচ্ছা, এটা কিন্তু অধ্যায়। এটা কি? এটা কি? আপনাকে ওদিক থেকে দেখতে পাচ্ছেন? এখানে একটা পেন দেখা যায়, যে দেখতে পাচ্ছেন সবাই? হাবিবে দেখে এসো তো, পিছনে যাও, পিছনে যাও, যাও, ব্যাস ধরো, ব্যাস এদিকে ছেড়ে দাও, ব্যাস যাও, ব্যাস ওকে। আরে বাবা একটু ওদিকে যাও, ব্যাস হয়ে গেল। কত সুন্দর, এমন লাঠির দরকার আমার। ঠিক আছে, লাঠি সোজা। এই এবার আসেন সাব রুব্রিকের সজ্জাক্রম। সাব রুব্রিকের সজ্জাক্রম, এটা হলো অধ্যায়। এটা কি? এটা ভুলে, এটা বাদ দেন। এটা কি? অধ্যায়। তবে ভুলার কোনো কারণ নাই, বইটার মাঝখানে থাকে অধ্যায়টা। কোথায় থাকে? বইটার থাকে মাঝখানে। এই দেখেন, এই মাঝখানটা না অধ্যায়টা, এটা মাঝখানে থাকবে। এটা নিয়ে টেনশন কিচ্ছু নাই, এটা অধ্যায়, এটা মাঝখানে আছে। এটা কোন রুব্রিক বলেন তো? এটা প্রধান রুব্রিক না? এটা প্রধান, এটা প্রধান কইলো কেটা? কোন এটা প্রধান কইলো কেটা? এটা প্রধান বললো কে? হাত তোলেন। কে? এটা প্রধান রুব্রিক? কেন কেন? বোল্ড এবং ক্যাপিটাল, সবগুলি ক্যাপিটাল। আর যে সাব বলে নাই উনিও ভালো, যারা কিছু বলেন এরা সব পচা।
এটা প্রধান রুব্রিক। এটা কি রুব্রিক? কেন? সবগুলি ক্যাপিটাল এবং কি বাস। এখন যদি এটা আমি সাব বলে আপনারা কি মানবেন? তাহলে এই জন্য আমাদের পিছনে 7টা স্লাইড লাগছে নাকি? প্রধান রুব্রিক। সাব রুব্রিকের শর্ত কি? প্রধানের নিচে, ডানে বা ভিতরে। শিওর? এটা কি প্রধানের নিচে তো? একটু ভিতরে তো? এটা হলো সোজা, তাহলে একটু ভিতরে তো? সোজা পাশাতে বলে চাকরি থাকবে না কিন্তু, তাহলে সাপ থাকবে? থাকবে না। তাহলে কি একটু নিচে, নিচে একটু ডানে বা ভিতরে, তাহলে এটা কার সাপ? পেনের সাপ। কার সাপ? এটা যদি পেনের সাপ হয়, এ বলছে আমিও তো তোর নিচে একটু ডানে বা ভিতরে, তাহলে আমার সাপ করলে তো সমস্যা আছে। তাহলে এটার নাম কি? এটাও এটার সাপ। এটা কার সাপ? ফরহেডের সাপ। এটা কার সাপ? এটা কার সাপ? বুঝলাম না। এটা কেমন জানেন? দাঁড়ান, ওই এক চেম্বার উদ্বোধন করতে গেছে আমার ডাক্তার আব্দুল আলিমের, তো ও বলতেছে এই কয়েকজন ডাক্তার হাতে পরিচয় করাচ্ছে, এইগুলো আমরা নাতি শিষ্য। মানে কি? আমি আপনার কাছে শিখে আসছি, আমি হলাম শিষ্য, এরা আমার কাছে শিখছে, এরা হলো নাতি শিষ্য। কি শিষ্য? নাতি শিষ্য। তাহলে এরা কি সব এরকম সাপ না? দাঁড়ান, এই তো মনে করেন স্যার, এখানে কে? স্যার, স্যারের বাবা, বাবার বাবা, বাবার স্যারের মেয়ে, এই নাতি। কেমন হয়? এরকম না? কথা কয় না কে? এরা সবাই কি সাপ? কার সাপ? এটুক বুঝতে কোনো সমস্যা নাই। ওটা পরে সাবঙ্গ। আচ্ছা, এই যে এই পর্যন্ত কোনো সমস্যা নাই। ওই কথা কয় না কেন? এই পর্যন্ত সমস্যা আছে? এই ছেলেরা গালে হাত দেয় না। এই পর্যন্ত কোনো সমস্যা নাই কিন্তু। এমএলটা কার সাপ? রাইজিং এর। রাইজিংটা কার? মর্নিংটা কার? ফরহেডটা কার? মর্নিংটা কার? মর্নিংটা কার? প্রেসিংটা কার? বুঝি নাই। এমএলটা কার? রাইজিংটা কার? প্রেসিংটা কার? ফরহেডটা কার? মর্নিংটা কার? এমএলটা কার? এর মধ্যে কোনো সমস্যা আছে? একটু ক্লিয়ার? একদম ক্লিয়ার। সব শেষে বাহিরে যারা, এই যে হুজুর আপনি ক্লিয়ার? এই যে পিছনে হুজুরের নাম কি? আপনার নাম কি? পিছনের জন আব্দুল আলিম সাহেব, বলেন তো এই গল্প গেল আপনার। এই রাইজিংটা কার সাপ? আপনার নাম আব্দুল আলিম? এই যে বকা দেবো কিন্তু, আমি কিন্তু ভালো বকা জানি। আব্দুল আলিম সাহেব বলেন পিছন থেকে, মর্নিংটা কার সাপ? আন্দাজি কয়, এটা পেনের সাপ। আব্দুল আলিম, মর্নিংটা কার সাপ? এই যে আপনার কথা কোন কে? আব্দুল আলিম, এই মর্নিংটা ফরহেডের সাপ হবে কেন? আরে ভাই, মর্নিংটা ফরহেডের সাপ কেন? কে বলতে পারবেন? হাত তোলেন। একটু নিচে বলছে কে? কান্দর। ডান দিকে একটু নিচে বলা যাবে? নিচে। কোথায়? নিচে, ডানে বা ভিতরে। ডাক্তার আব্দুল আলিম, প্রেসিংটা কার সাপ? কেন? ওরে বান, আবার বলো। আবার ডাইনে কয়। এই সবাই চুপ। আব্দুল আলিম, ফরহেডটা কার? কেন গো? কেন? নিচে একটু ডানে বা ভিতরে? একটু ডানে, একটু। এই সবটা ডানে কইছে নাকি? আপনার পাশাপাশি বললে তো আবার একতালে রয়ে যাবো গা। একটু পরে বুঝবেন বাইন মিটারের ক্ষেত্রে গেলে। একটু নিচে, একটু ডানে বা ভিতরে। তাহলে এই পর্যন্ত সমস্যা নাই সবার? শিওর?
বাদ, আমি গেলাম। এরা কথা শুনবো না, কিচ্ছু না, খালি খালি এরা ওই বইয়ের দিকে তাকায় থাকে, কাগজের দিকে তাকায় থাকে। এক ক্লিয়ার? আচ্ছা, একটু মোবাইল দেন না, আপনার মোবাইল দিয়ে দেন। হ্যাঁ, হ্যালো হ্যালো, কি মাছ? কি হয়েছে? কোত্থেকে? মতলব দিঘা? কে পাঠাইছে? ও মা, আচ্ছা তুমি কই আছো এখন? যাত্রাবাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি লোক পাঠাচ্ছি, অসুবিধা নেই, তুমি স্ট্যান্ডে থাকো থাকো। কি আসছে? কোত্থেকে? হ্যাট! মা পাঠাইছে? আচ্ছা, তা আমি থাকি ঢাকা, তো বাড়িতে যারা আছে ওগরে খাওয়াইলে পারে, তা আমার মাছ পাঠানোর দরকার আছে? কেন পাঠাইছে? আর আমি পোলা, আমি কি? আমি পোয়া, পোয়ার থেকে খাইতে পারে? দূর হইল কি? এটা কার সাপ? কি কারণে? নিচে, ডানে বা ভিতরে? এটা একটু দূরে, আমার মতো দূরে থাকে। কই থাকে? একটু দূরে, কিন্তু নিচে, ডানে এবং ভিতরে। তো এ যদি সাপ হইতে পারে, তাহলে এ পারবে না কেন? ও বাপমার কাছে থাকে, আমার ভাইরা, ওরা খাবে, আমি খাবো না কেন? আমি দূরে থাকলে সমস্যাটা কি? আমি তো পোলা। কথা বোঝেন না মনে হয়? এটা কি নিচে? তো কোথায়? নিচে, ডানে বা ভিতরে? এই সোজা তো? নিচে, ডানে বা ভিতরে? এটা যেই শর্তে সাপ, এটাও কি মর্নিং এর সাপ? শিওর তো? শিওর? রাইজিং কার সাপ? এটা কার সাপ? এটা তো আরো দূরে। এই মর্নিংটা কার সাপ? কেন? নিচে, ডানে বা এই জন্য। এটা যদি সাপ হতে পারে, এই ফর্ন নন বলছে আমাদের অপরাধটা কি? আমরা তো নিচে আছি, ডানে বা ভিতরে আছি। ও থাকলে আমরাও কি? ও যদি সাপ হতে পারে, আমরা হব না কেন? আমরাও কি? আমরাও সাপ। ফরেরটা কার সাপ? বুঝি নাই? কার? কেন? নিচে, ডানে বা ভিতরে? এই অক্সিফুডটা কার? এটাও কি নিচে? এটা কি প্রেসিকের বাহিরে না ভিতরে? বুঝি নাই? ফরহেড যদি সাপ হতে পারে, অক্সিফোর্ড বলছে আমার অপরাধটা কি? আমি আমেরিকা থাকি, আমি আম না খাইতে পারি, আমি সত্তা তো পাইতে পারি নাকি? কথা বোঝেন নাই মনে হয়? তাহলে এটাও কি নিচে, ডানে বা ভিতরে? একটু দিকে, নিচে, ডানে বা ভিতরে। ফরহেডটা কার সাপ? এটা কার সাপ? এইবার প্রেসিং কার সাপ? বুঝি নাই? কেন? নিচে, ডানে বা ভিতরে? এটা যদি সাপ হতে পারে, তাহলে এই দুইটা বলছে আমরাও তো নিচে আছি, ডানে বা ভিতরে আছে, আমগো অপরাধটা কি? আমরা তো একই লাইনে দাঁড়িয়ে আছি। ও যদি হয়, আমরাও কি? বলেন তো, এই যে এখানে প্রেসিং শুটিংটা নিচে আইলো কেন? প্রেসিং পি দিয়া, শুটিং এস দিয়া। ওই যে ওই যে মনে আছে তো? কি? আরে আমার নাকের মধ্যে পড়া মুদ্রা দোষ। কি দোষ? প্রেসিং, শুটিং, স্টিচিং। ওই যে ইংরেজি বর্ণমালা মনে আছে তো? এই যে মর্নিং, এখানে আবার বর্ণমালা থাকবে না টাইমের মধ্যে, ভোর থেকে ভোর রাত ওখানে থাকবে না, বাকি সব জায়গায় বর্ণমালা থাকবে। রাইজিং, ওয়েকিং, ওয়েকিং আর রাইজিং, এই দুইটা কার সাপ? বুঝি নাই? মর্নিং কার? এই দুইটা কার? ফরহেডটা কার? অক্সিফোর্ডটা কার? এই তিনটা কার? এইবার
আপনি ভাই, আপনার নাম কি? রবিউল ইসলাম। কোনো শব্দ যেন না হয়, জোরে নিঃশ্বাসও হবে না। আপনি বলেন এই অক্সিফোর্ড কি ফরনুন, নুন, রাইজিং, মর্নিং, কাটসাপ? অক্সিফোর্ড গুড। নাম্বার কত? নাম্বার কত পাবে? কি হপ, সঠিক ওনারটা, কারণ এটার নিচে তো। এই অক্সিফোর্ডটা কি আপনি আবার বলেন বুঝা, অক্সিফোর্ডটা কি ফরনুন, নুন, রাইজিং, মর্নিং, কাটসাপ? বুঝা বলেন। ফরেডের সাপ। ও এটা স্কেল ল, দাঁড়াও, চুপ, নিঃশ্বাস নিতে না করছিলাম। স্যার এবার দেখতে পাচ্ছেন এই যে মাপ দিলাম, এই ফরহেড আর অক্সিফোর্ড দুইটা নাকি এক লাইনে বসা, তাইলে ফরহেডটা কার সাপ, তাইলে অক্সিফোর্ডটা কার? বুঝি নাই? দাঁড়ান, একটা কথা আছে আবার। গ্রামের চাষি শাশুড়ি আর শহরের বাতিজি বউ। শহরের বাতিজির বউ, বাতিজের বয়স 32, বাতিজির বউর বয়স 32, এক টেবিলে বসছে তো। বাতিজির বয়স কত? বাতিজি বউর বয়স কত? আরে আমগো কথাই কই আর কি বাদ দেয়া, আমরা আবার দুজন ক্লাসমেট, এই জন্য আর কি বললাম আর কি, 27 বিয়ে করছি বাদ। তাহলে স্যারের বয়স 32, স্যারের ওয়াইফের বয়স কত? এক ক্লাসের তো, বাড়িতে গেছে। ওনার চাচি কাকি, ওই কাকির বয়স হবে 28 মাস হবে, এক মেয়ে বিয়ে দিয়ে লাইছে। এক মেয়ে কি ওনার চাচি কি ওনার ওয়াইফ এসে ছোট না বড়? এখন শাশুড়ির লেভেল তো, শাশুড়ি তো, ওনার ওয়াইফ কি সালাম না করে পারবো? দাঁড়াইছে তো এক লাইনে, ছোট হোক আর যাই হোক সালাম তো দেওয়া লাগবে নাকি? কথা কয় নাকি? ভাগ্যিস একটা, এখন আর পায়ে ধরে সিস্টেম নাই। আসসালামু আলাইকুম, এখন আসসালামু আলাইকুম চলে আসছে তো, এখন আর পায়ে ধরা নাই রক্ষা। তা নাহলে কিন্তু বিপদ। গ্রামে গেলে চাচি শাশুড়ির বয়স 13-14 আর বাতিজি বউর বয়স 32, এক লাইনে কিন্তু রিস্তা না দিস্তা? কি কথা কয় না কা? রিস্তা। এরা কিন্তু এক রিস্তায়, এরা কি এরা কি এরা কি এরা কি সব চাচি শাশুড়ি। এখনো ভুল হবে? আচ্ছা দাঁড়ান, আপনি জি রেফারি আছে বাসায়? আচ্ছা আপনাকে আমার দরকার, চেম্বার আছে? জি, আপনি বলেন এই শুটিংটা অক্সিফোর্ড, ফরহেড, মর্নিং কিংবা ফরনুন, নুন, কার সাপ? এটা এটা পেনের সাপ, এটা পেনের সাপ। এই তুই দাঁড়া, ওনার কথা ঠিক হয়েছে? না স্যার, প্রেসিং এ। হ্যাঁ প্রেসিং এ শুটিং স্যার, শুটিং এটা। হ্যাঁ গুড। হ্যাঁ আরেকজন আপনি, জি আপনি বলেন ওনার ওনার একটা ঠিক না ওনারটা ঠিক বলো? এ তো আরেক পাগল হয়েছে। হ্যাঁ তুই লগেজন ক, হ্যাঁ বল। এই স্টেচিংটা ওটা বাদ দিলাম, এটা হলো ঝগড়া। হ্যাঁ এই স্টেচিংটা কার সাপ? এটা কি স্টেচিংটা কি শুটিং এর না প্রেসিং এর না ফরহেডের, কার? গুড বলেন। আপনাকে ধন্যবাদ। আপনি যদি সঠিক যদি ভুল বলতেন তাহলে মজা হইতো, সঠিক বলে তো ফেসবুকে ভালো দিয়েছেন। আচ্ছা একটা কথা শোনেন, এই যে আপনি একজন সিনিয়র ডাক্তারের সামনে আমার একটা ভিডিও ওপেন করেন, যে কোনো একটা ভিডিও, প্রায় 700-র উপর ভিডিও দেওয়া আছে অনলাইনে, আমার ইউটিউবে দেওয়া আছে প্রায় 600-র মতো। একটা সিনিয়র ডাক্তারের সামনে যখন একটা ভিডিও খুলবেন, ওপেন করলে একদম প্রথম শব্দটা ব্যবহার করবে এক পেশাল বারবার। এই কথাটা একেবারে প্রথমবারে বলবে এক পেশাল বারবার। কেন বুঝতে পারছেন? বুঝেন না মনে হয়? এই যে
এই এত সুন্দর করে বলার পরে, এত সুন্দর আমি চেষ্টা যেটুকু করেছি, এর বলার পরে আপনি হয়তো অর্ধেকে বুঝে ফেলছেন এটার ছাপটা কিভাবে হবে। আর বাকি অর্ধেক এদের জন্য আমার বারবার শুধু বলতে হয় এক কথা বারবার, এই এক রেক্স 10 দিন 15 দিন 20 দিন ট্রেনে শেষ করে দিয়ে আবার মাঝখানে 15 দিন রুগীলিপি আলোচনা করে আবার ফটো দিয়ে আবার পুনরায় এই যে বারবার এক পেশাল করতে থাকি, শুধু একটাই কারণ যে এই এটা তো একটা স্লাইড কথা বললাম, 20টা স্লাইড অনলাইনে বুঝাইতে পাগল হয়ে যেতে হয় মাসের পর মাস, বছরের পর বছর, সেই 20 21 22 রানিং এক পেশাল বারবার আপনি একটা আলোচনা 10 বার 20 বার 30 বারও পাবেন, শুধু একটাই কারণ তারপরও পারি না, তারপরও বুঝাইতে পারি না। স্যার অনেক নতুন তো যুগ হয় তাই বারবার চোপ, নতুনই দরকার, নতুন করে গায়ে লাগে না, নতুন করে আমার দরকার, পুরানি বাদ। আচ্ছা এবার আপনি লাস্ট ম্যান, জি দাঁড়ান, বলেন তো এই নুনটা ফরনুন, ওয়েকিং, রাইজিং, মর্নিং কার সাপ? এই একজনের জিজ্ঞাসা করছি, দাঁড় করে রাখছি, তারপরও শুনেন, আপনারা কে কে পারবেন আমি এখান থেকে তালিকা করি, আমি এখান থেকে তালিকা করে বলে দিই কে কে পারবেন, এখন বলে দেবো কে কে পারবেন। আপনি আবার বলছি তাকান তো, এই নুনটা এটা বাদ দিলাম, এই ফরনুনটা ওয়েকিং, রাইজিং, মর্নিং কার সাপ? এইবার কিন্তু বকা দেবো, কিন্তু আমি কিন্তু খানদানি বকা জানি, একেবারে বকা দেবো, কাজ রেখে আসছি কিন্তু একদম। আশাবাদে চলে গেছে চেম্বারে রুগী দেখতে, আমার চেম্বারে রুগীরা বসে আছে লাইন ধরে, টাকা আমারও দরকার, ডিস্টার্ব করলে খবর আছে কিন্তু, একদম সন্ধ্যা বন্ধ খালি বকু, তোমার কি বিপদ যাইতেছে দেখো। এবার আবার এই নুনটা ফরনুন, ওয়েকিং, রাইজিং, মর্নিং কার সাপ? মর্নিং এর। আমার কথা কয়, এই একদম ওর কপালটাই খারাপ, বসো। এই যে আবার বলছে একটা দিকে, এই বেটার হাতে কত কষ্ট হইতেছে জানো, হ্যাঁ অসুবিধা নেই, কিয়ামতের দিন এটাও যদি উজুহাত আল্লাহ পার করে দেয় তো পার করে দিল, কি দিতে পারেন আল্লাহ? হাসলে কে? এই আল্লাহ তো একটা অজুহাত খুঁজবে, এই যে পার করে দেওয়ার জন্য একটা অজুহাত, একটা সুতা খুঁজবে, সুতা হলো বরিশাল ভাষায়, একটা খুশি হওয়ার জন্য একটা সুতা খুঁজে পার করে দিবে, হিসাব নিলে পার পাবো আমরা? আল্লাহ এই যে এগুলো হয়তো পার নিয়ে নিবে, একটু ব্যথা হোক, হোক নিতে ওষুধ দেবো নি। এবার আসেন আপনি বলেন তো, এতক্ষণ তো সব গেল, এই অক্সিফোর্ডটা ফরনুন, নুন, ওয়েকিং, রাইজিং, মর্নিং কার সাপ? না ফরনিং, হ্যাঁ এটা প্রেসিংয়ের সাপ। আপনি বসেন, চল আপনি বলেন তো ভাই, এটা কি ফরনুন, নুন, এর অক্সিফোর্ডটা এই কটার মধ্যে কার সাপ? এটা কি এই দুইটার না এই মর্নিং এর? আপনি লাস্টে, আপনি 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 মাঝখানে, আপনি জি জি আপনি আপনি দয়া করে বলেন তো, এটা নিয়ে অনেক ঝগড়া গেছে, এটা বাদ দিলাম, তুচ্ছ এই স্টিচিং, এটা কি শুটিং, অক্সিবোর্ড, ফরনুন, নুন, মর্নিং, ফরহেড কার সাপ? এটা প্রেসিংয়ের সাপ। আচ্ছা দাঁড়ান একটু, আপনি একটা টু শব্দ হলে কিন্তু খবর আছে আজকা। আচ্ছা আপনি খেয়াল করেন, স্যার ধরেন, এই ধরেন, দেখেন তো এক লাইনে দাঁড়াইছি নি? আচ্ছা এদিকে আনেন একটু, দেখেন তো এবার এক লাইনে কি না? এক লাইনে
এই দিকটা দেখেন, এই শুটিং, স্টিচিং, প্রেসিং এক লাইনে। জি স্যার। তাহলে এটা কার সাপ বলেন তো, এটা কার সাপ? তাহলে এরা কার সাপ? এই আপনাকে জিজ্ঞাসি নাকি? ওই তোমার নাম কি? শাহনাজ। শাহনাজ, বলো এই প্রেসিংটা কার সাপ? পেইনের। তাহলে এটা কার সাপ? এইটাও পেইনের। নিচেরটা কার সাপ? পেইনের। তাহলে বাইরে তখন বিষয় তো লিখে বুঝতে পারিনি, সরি। তো বুঝতে পারলে আমি আসছি আসছি কি লিখে, বুঝতে না পারো দেখি আসছি। বসো, তুমি ভাইবো না যারা চুপচাপ আছে এরা পারে, ধরলে কেউ পারবে না। তুমি ভয় পেও না, তবে যে সাহস করে বলে ফেলে সেই বীর, যে বলে ফেলে কামিয়াবি। আলহামদুলিল্লাহ। এই স্লাইডটা আমি আবার বলছি, আর কারে লোমো? আপনি না, সামনের জন। জি জি, আপনি আপাতত আমার বলেন তো, এই ফরনুনটা ওয়েকিং, রাইজিং, এমএল, মর্নিং কার সাপ? মর্নিং এর। একদম মর্নিং। তোর ছাগলের মতো মাথা নাচকা, একদম তুই মদিরা। বলো তুমি কোনটা বলছিলাম, বলো তো কোনটা জানি? ফরনুনটা। এটা ওয়েকিং, রাইজিং, মর্নিং কার সাপ? মর্নিং এর। মর্নিং এর সাপ। দাঁড়াও, আল্লাহ, এই যে আমি চাচ্ছি কোনটা গো বলতো, এটা বলছিলাম তো, এটা কি একই লাইনে আছে তো? তুমি বলো তো এটা কার সাপ? এটা কার সাপ? তোমার নাম কি? আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা। এই মর্নিংটা কার সাপ? কেন নিচে ডানে ভিতরে? এই দুইটা হচ্ছে নিচে ডানে ভিতরে, তাহলে এই দুইটা কার সাপ? কার সাপ? এটা যার, এই দুটোও কি? তাহলে কেন বললা বাবা? একদম মাইজ। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি, বল কেন? এটি বল কেন? এটা তো না না, তো কি আপনি যেভাবে স্কেল দিয়ে মাপে মাপে দেখাচ্ছেন কে কোথায় আছে অবস্থানটা, আমরাও কি বইয়ের ভিতরে এরকম একদম আমি দেখাই দেবো তো, মাইপা দেখাই দেবো জমি মাপের মতো, একদম জমি মাপে দেখাই দেবো। কিন্তু শর্ত আছে, বুঝতে পারবো? শর্ত আছে। শর্তটা হলো কোন ইয়ারে পড়ো? জি, পড়া শেষ। চেম্বার করো? জি। রেপার্টরি আছে? জি আছে। ইংলিশ না বাংলা? ইংলিশ বাংলা দুইটাই আছে। আলহামদুলিল্লাহ, একেবারে ঠিক একইভাবে আছে। যদি আজকের মধ্যে যদি আপনাদের রেপার্টরি ক্লিয়ার না হয়, কালকে সকাল 8টার মধ্যে ক্যারাটিগঞ্জে চলে আসবেন। একটা কম্বল, একটা চাদর, হাসে 4 দিনের জন্য, 3 দিন লাগে, আরও 3 দিন বসে রাখবো। কিন্তু শিখতে হবে, মাপ নাই। যাদের চেম্বার আছে রেপার্টরি ব্যবহার করেন না, টার্গেট নেন, চেম্বারটা তালাটা খুলবো না রেপার্টরি না শিখা। কি জাপানি টায়ারের পরিবর্তে চায়না দিচ্ছেন তো, ও তো 5 বছর চালাবে, আপনার আমারটা কোনো কাজে লাগবে না। একটু ভাবেন, চুরি করা অনেক ভালো। এই বাচ্চাটা আপনার সামনে নিয়ে আসছে বাঁচার জন্য, আর আপনি বিষ ঢেলে দিচ্ছেন মুখের মধ্যে। একটু ভাবেন তো। মেয়েদের থাকার ব্যবস্থা আছে, বসেন, শিখতে হবে। হুজুর আপনি বলেন তো, এতক্ষণ তো স্বপ্নে ঝগড়াঝাটি বাদ দিলাম, শুধু আপনি আমাদের শুধু একটা সমাধান করে দেন, তাহলে আমরা সামনে এগিয়ে যাব। এই অক্সিবোর্ডটা কি? ফরনুন, নুন, ওয়েকিং, রাইজিং, মর্নিং কার সাপ? আন্তাজি ভাই, আপনি জানান তো পিছনের জন। হ্যাঁ আপনি, হ্যাঁ এই যে এটা হলো ফরহেডের সাপ, তাই তো? জি, এটা হলো ফরহেডের সাপ। আচ্ছা দাঁড়িয়ে থাকেন, একটু দাঁড়ান, মনে কিছু নেন না। পিছনের জন ভাই, আপনি এই সামনে আপনি। জি, আপনি বলেন তো, এই যে এটা একজনে বললো মর্নিংয়ের, একজনে রাইজিংয়ের বললো, একজনে ফরনুনে বললো। এখন এটা কি? ফরহেড, মর্নিং, রাইজিং, ওয়েকিং, এটা কার সাপ বলেন তো? তোরা আপনি তো আরেকজন ধরে হইতে না, জান বলেন আপনি দাঁড়ান শুধু। এইটা কি 100 দানা? এই দুটা কি 100? আপনি না বসেন, আপনাকে বলছি, এই দুইটা 100 দানা, কথা বুঝতেছেন? তাহলে এটা কার সাপ? কার সাপ? এটা কার? আপনাকে জিজ্ঞেসি, বলেন এটা কার সাপ?
এটা কার সাপ? নিচে ডানে ভিতরে, এটা কি ভিতরে না? এই যে লেভেলটা তার চেয়ে ভিতরে তো, বলেন বলেন এটা কি, এটা সোজা না ভিতরে? ভিতরে, নিচে ভিতরে, শর্ত পূরণ করছে তো, তাহলে এটা কার সাপ হবে? প্রেসিং এর সাপ। গুড। স্যার এখানে সবকিছু বুঝলাম, কিন্তু ওই দুইটা লাইট কেন এটা বুঝতেছি না। মোটা কেন? হ্যাঁ হ্যাঁ পরে বুঝবেন, সামনে আইতেছে অধ্যায়। এটা হলো সাবঙ্গ, এটা সাবঙ্গ। এটার সাথে এর মধ্যে কোনো মিল নাই, কারণ এটার মধ্যে সবগুলা ক্যাপিটাল। এটা প্রথমটা ক্যাপিটাল, বাকিটা স্মল। এটা বুঝতেছি। অতএব এরা সব সাব। এটা সাব অঙ্গ। যখন মাইলমিটার পর সাবঙ্গ পড়াবো তখন বুঝবেন। ওটা মনে হয় 11 নম্বর স্লাইড। এখন কিন্তু আর খুঁজে পাবো না কে যে বুঝে নাই। এতক্ষণ মোটামুটি আমার আইডিয়ার মধ্যে ছিল, কে কে বুঝে নাই। এখনও বুঝে নেই এমন কে আছেন? হাত তোলেন। এবার আপনার নিজের ধরা না দিলে কিছু করার নেই। পানিতে পুকুরে মাছ অনেক উঠে গেছে, এখন মাছ কম। বুঝে না আর কেউ আছেন? এই যে কি কথাই কয় না, তাকে চালের দিকে। এই যে সারাম লেখেন না, লেখতে হবে না। এখন আমি স্লাইড দেবো আপনারে। এটা কি সরাইতে পারি? জি জি জি, গুড। এই না মুজাহিদ, আপনি বলেন তো, সবাই তো এই শুটিংয়ের কেউ বলছে অক্সিফোর্ডের, কেউ বলছে ফরনুন, নুন, ওয়েকিং, রাইজিং, এমএল, এই শুটিং। আপনি বলেন তো শুটিংটা কার সাপ? এটা কি শুটিংটা কি স্টেশিকের সাপ না অক্সিফোর্ড, ফরনুন, মর্নিং কার সাপ? কেন পেনের সাপ? আন্তাজি কথা। কোন নিচে? আপনার কাছে কার কার নিচে? আরে ভাই এটা তো পেসিংয়েরও নিচে। আন্তাজি করলে বরাবর নিচে আছে, ডাইনে নাই। আরে ভাই এটা তো পেসিংয়েরও নিচে, তাহলে এটা আপনি এটা ওই পেনের সাপ বলবেন, এটা পেসিংয়ের সাপ বলা যাবে না? এই যে এটা এখানে তো মোটা মোটা আছে, এটা নিচে আছে, আপনি একবারে ওইটারও চয়েস করছেন গেলে এত দূরেরটা। কারণটা কি? এত দূরেরটা পছন্দ করলেন কেন আপনি? না, আপনি কই দেবো না। উনি এই করে করে কি অবস্থা করছে জানেন? লাস্ট মধ্যে বিয়েটা করছে সুন্দরী বউ, এই খুঁজতে খুঁজতে এত দূর থেকে খুঁজে বাইর করছে। বলেন আপনি তাড়াতাড়ি, এই যে শুটিংটা কার সাপ? এটা কি ফরহেড না অক্সিবোর্ড না মর্নিং কার সাপ? শুটিংটা কার সাপ? শুটিংটা স্যার পেইনের সাপ হয়, নিচে ডাইনে আছে। শিওর আপনি? তাহলে এই নিচে এটা কার? এটা কার সাপ? এটা কি শুটিংয়ের না অক্সিবোর্ডের? অক্সিফোর্ডের। এই স্যার আপনি বলছেন কে? চুপ। আপনি এটা কোন বিবেকে কেন বললেন যে এটা পেনের সাপটা? বলেন, আমার হিসাব দেন, তারপর আপনার কাছে ফাইসালা আমার। আপনি কেন এটা? ঠিক আছে, আপনি স্টিচিংটা অক্সিফোর্ডের সাপ এটা বুঝলাম, এটা যে অক্সিফোর্ডের সাপ এটা বুঝলাম, কিন্তু শুটিংটা যে পেনের সাপ বললেন, আপনি কোন হিসাবে বললেন? বলেন হিসাবটা কি? আপনার কাছে নালিশ আমার, উনি জবাব দিয়ে যেতে হবে। কেন বললো উনি এই শুটিংটারে? কেন বললো পেনের সাপ? কেন বলছেন বলেন? স্যার এই মেইন রুব্রিক হলো পেইন। জি, পেইনের নিচে এবং ডাইনে আছে একটু। যদি স্কেল দিয়ে মাপটা দেখেছেন স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আমি মানলাম। আপনি বললেন পেনের নিচে একটু, এটার চেয়ে একটু ভিতরে আছে, তাহলে আমি বললাম স্টিচিংটা যদি আপনি এটা যদি বলতে পারেন পেনের সাপ, তাহলে আমার স্টিচিংটা কেন অক্সিফোর্ডেরটা বললেন? এটা কি অক্সিফোর্ডের ভিতরে আছে? ওই না কয়টা এমনি গলায় মুখে ট্যাপ লাগানো সব। বলেন এটা যে বললেন যে অক্সিফোর্ডের সাপ, কেন বললেন? এটা কি এখান থেকে সরে গেছে? স্যার এটা বুঝি নাই স্যার, বুঝাই। এখন ক্লিয়ার তো? এটা নিচে হোক কিন্তু থাকতে হবে ভিতরে। কি কোথায় থাকতে হবে? যেমন এই এমএলটা কার সাপ? আপনি বলেন এটা কার সাপ? এমনটা রাইজিং আছে। বুঝছি, আপনাকে হবে না, বুঝছি কেমন হবে বলতে। শোনেন,
এ এক পাগলের কথা না বললে না, এ এক পাগল ডাক্তার হাবিব কি করছে জানেন? না বলে কেমন জানবেন, বলছি আপনাকে। এই ওর নিয়ে গেলাম কক্সবাজার এই গত মাসে। কক্সবাজার যাওয়ার পরে সকালবেলা সমুদ্রের পাড়ে গেছি ঘুরতে। সমুদ্রের পাড়ে তো বড়ো বড়ো ডাব বিক্রি করে, 50 টাকা পিস, একদম বড় বড় ডাব, 3 জনে খাওয়া যায় এক ডাব। তা আমার বলতেছে একটা কুইজ দেবো, যদি বলতে পারেন তাহলে একটা ডাব খাওয়াবো। কী খাওয়াইব? কি একটা কুইজ দিবে। কুইজটা কি দেখেন অবস্থাটা। আমাদের সামনে দিয়ে একজন ভদ্রলোক মাঝখানে হাঁটতেছে, কত 30-32 বছর বয়স হবে এরকম। আর বাম পাশে একজন মহিলা, এই 22-23 বছর বা 24। ওই মহিলার হাতটা ওই ভদ্রলোকের বগলের তলায় এমনি, দেখতেছেন তো? দেখতেছেন? আচ্ছা, বয়স কত মহিলার? 24। কত আনুমানিক হবে, আমি তো জানি না জন্মদিন। 24। বেডি হাত কার বগলের তলায়? বেড়ার। আর ডাইন হাতে 3 বছর বয়সে একটা বাচ্চা হাতে। এ আমার বলতেছে যদি বলতে পারেন এরা কি হয় তাহলে একটা ডাব খাওয়াবো। ওর কি টাকার মায়া আছে? আপনারা বলেন, ওর কি টাকার মায়া আছে? কথা কয় না কেন? টাকার মায়া আছে? ওরা কি হয়? চাচা তো ভাই বোন মনে নাকি? চাচি টাচি কি হয়? হাজবেন্ড ওয়াইফ বাচ্চা। শিওর তো? এটা কি কুইজের কিছু হইলো? তার মানে যার বগলে যার হাত তারা কি অধীনস্থ? অধীনস্থ বলা যাবে না, সংসারী। এক সংসারের, এক ঘরের, এক লেফের তলের, একটু পরে যাব, এক কম্বল। তাহলে যার বগলে যার, কথা কয় না কেন? যার বগলে, বুঝেন নাই কি স্যার? বুঝছেন তো? যার বগলে। এই এমএলটা কার বগলে? বুঝলাম না। রাইজিংটা কার বগলে? এমএলটা এই ওয়েকিংটা কার বগলে? মর্নিংটা কার বগলে? এই দুইটা কার বগলে? ফরহেডটা কার বগলে? অক্সিফোর্ডটা কার বগলে? প্রেসিং কার বগলে? এই দুইটা কার বগলে? আর একটা বলি, বলবো তাইলে এবার সবার হয়ে যাবে। ধাক্কা দিলে জেনে লাগে। ধাক্কা দিলে, ধাক্কা দিলে যার সাথে বাজে। এই যে ধাক্কা দিলে যার সাথে বাজে, ধাক্কা দিলে, ধাক্কা দিলে যেখানে বাজে, ধাক্কা দিলে, ধাক্কা দিলে যেটার সাথে বাজে, এই দুটো ধাক্কা দিলে ওই মাথায় বাজবে। শিওর? কথা কয় না কে? এবার পারবেন তো? কিশোরী পারবে এবার? এখনো ফোকাস হইব, থাকবেই। তবে এখন যে বুঝেন নাই এই মুহূর্তে, এখন যে বুঝেন নাই স্লাইডটা 1 বছর পরে মিলিয়ে নেবেন। উনি সবার মধ্যে নাম্বার 1 রেপার্টরি পারবে। এখন যে বুঝেন, এখনো পর্যন্ত যে বুঝেন নেই, কারণ যে সহজে বুঝে, যারা সহজে বুঝে এদের অনেক পথ খোলা থাকে। কলেজের, ইউনিভার্সিটির বিভিন্ন দিকের শিক্ষক চাকরি করে, এরা অ্যাক্টিভ। যারা এতক্ষণ বুঝে ফেলছেন এরা অ্যাক্টিভ, এদের অনেক ব্যবস্থা আছে। যারা এখনও বুঝেন নাই তারা শুধু এই পেথিতে লেগে আছেন, শুধু এই পেথি ধরে রাখছে তারা। অতএব ওরা যদি বুঝে যে আমার শেখা দরকার, এরা লেগে থাকলে এরা ভালো শিখবে এবং ভালোভাবে প্রয়োগ করবে। আর যারা অল্পতে বুঝে ফেলে এরা এখান থেকে বের হয়ে গেলে না কিনবে বই, না কিনবে কিছু, শেষ। এখনও যারা শিখে নাই, বুঝে নাই, এরা বই কিনবে, বুঝবে, আরেকজনের কাছে যাবে, খুঁজবে কেমনি শেখা যায়, তাদেরটা ডিগবে। এখন আমি জানতে চাই এই মুহূর্তে কে কোন দানবীর আছেন এখনো বোঝেন না? হাত তোলেন। হ্যাঁ।